وما أرسلناك إلا رحمة للعالمين জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, তাম পৃথিবীর ভিতরে আমি রব আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, এই দুনিয়াটা নূরে নূরান্বিত হয়ে গেল। আসমান জমিন সমস্ত ফেরেশতা সবাই খুশি হয়ে গেল। এই পৃথিবীর সমস্ত মানুষ খুশি, আসমানে যারা ছিল ফেরেশতারা তারাও খুশি হয়ে গেল, জমিনে যারা ছিল তারাও খুশি হয়ে গেল। রাসূলের আগমনে আমরা খুশি না বেজার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হলেন রহমত। কোন ব্যক্তি অসুস্থ হয়ে গেলে নবীজির কাছে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত যদি একটু বোলায় দেয়, আল্লাহ তাআলা তার উপর বরকত নাযিল করেন, তার রোগ ভালো করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু ছিলেন রহমত, বরকত। কোথাও কেটে গেলে, সাপে কামড় দিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক দিলে জায়গাটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কার ভিতরে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? সালমান ফারসি নাম শুনেছেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির গোলাম ছিলেন। সালমান ফারসি ইহুদির গোলাম থাকতে থাকতে ইহুদির আর কথা শুনতে মন চাই না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। যাবার পর নবীজির দরবার থেকে কোরআনের তালিমগুলো শুনে, কোরআনের কথাগুলো শুনে, আর কোরআনের কথা শোনার পরে তার অন্তরের ভিতরে এমন একটা জজবা তৈরি হয়ে গেল, ইহুদির গোলাম আর থাকতে চাই না, গ্রহণ করতে চাই কি? ইসলাম। কি গ্রহণ করতে চায়? ইসলাম গ্রহণ করতে চায়, কালিমা পড়তে চায়, মুসলমান হতে চায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ও নবী, ইহুদি আমার মুরিদ, তার আমি গোলাম হয়েছি, তার কথা ছাড়া আমি বাড়ি থেকে বের হতে পারি না। ও নবী, আপনার দরবারে আসা যাওয়া করি, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, আমি ইসলাম গ্রহণ করতে চাই। কি করতে চাই? ইসলাম গ্রহণ করতে চাই। ও নবী, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন। রাসূলুল্লাহ বললেন, তোমার ওই মুনিবের কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করো, তোমার মুনিবের কাছ থেকে তুমি বলে আসো, ও চাচা, এতদিন পর্যন্ত আপনার বাড়িতে আমি কাজ করেছি, আপনার গোলামি করেছি, আমি আর আপনার গোলামি করতে চাই না। চাচার কাছে গিয়ে বলো, চাচা যদি বলে, ওই ইহুদি যদি বলে তোমাকে যদি ছেড়ে দেয়, আমি তোমাকে কালিমা পড়ায়া মুসলমান বানাই দিব। সুবহানাল্লাহ। ওই যে সালমান ফারসি চলে গেলেন তার ইহুদি মুনিবের কাছে। যাওয়ার পরে বললেন, ও মুনিব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, মুসলমান হতে চাই, আপনি আমাকে আপনার এই দরবার থেকে আমাকে আজাদ করে দেন, ছেড়ে দেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে আমি অনুসারী হতে চাই। ওই গোলাম ডাক দিয়ে বললেন, আরে সালমান ফারসি, তুই মুসলমান হইতে চাস, আমার কোনো বাধা নাই। তুই মুসলমান হবি নাকি খ্রিস্টান হবি নাকি ইহুদি হয়ে যাবি তুই জানবি, কিন্তু আমি তোকে আমার দরবার থেকে তোকে আমি আজাদ করে দেব। আমার একটি শর্ত আছে, আমার এই শর্ত যদি তুই মানতে পারিস, আমার দরবার থেকে তোকে আজাদ করে দিয়ে দিব, তখন যেটা মনে চাবে তুই সেটাই করবি। সুবহানাল্লাহ। ওই ইহুদি মুনিব ডাক দিয়ে বললেন, সালমান ফারসি ডাক দিয়ে বলতেছে, ও চাচা, ও আমার মুনিব, বলেন আমাকে কি করতে হবে, কি আপনার শর্ত? আপনার শর্ত পূরণ করতে আমি রাজি আছি। এবার ওই মুনিব ডাক দিয়ে বলছে, সালমান রে, আমি একটি জায়গা দেখে দিব, আমি একটা জমিন দেখে দিব, আমি একটা মাঠ দেখে দিব, যেই মাঠের ভিতরে একটা খেজুরের বিচি রোপণ করব। এই খেজুরের বীজ রোপণ করার থেকে শুরু করে খেজুরের গাছ যখন বড় হবে, খেজুরের গাছে যখন পাকা পাকা খেজুর দেখা দেবে, ও সালমান,
একটা খেজুরের গাছ বড় হবে, আর ওই খেজুরের গাছে পাকা পাকা খেজুর দেখা দিবে। যখন আমি দেখতে পারবো খেজুরের গাছে পাকা পাকা খেজুর ধরেছে, ওই সময় তোকে আমি আজাদ করে দিব। সালমান ফার্সির চোখ থেকে পানি পড়ছে। সালমান ফার্সি ডাক দিয়ে বলতে, চাচা রে, কিভাবে এটা সম্ভব? তুমি তো আমাকে আর ছেড়ে দিবে না, কিন্তু একটা খেজুরের গাছ রোপণ করলি, কয় বছর লাগে বড় হতে বলেন? ওই খেজুরের গাছে আবার খেজুর পাকা পাকা দেখা দিবে, তখন তুমি আমাকে ছেড়ে দিবে। ও চাচা, তখন তো আমি আর দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। এবার তার মনিব ডাক দিয়ে বলতে, সালমান রে, আমার এই শর্ত যদি তুই মানতে পারিস, তোকে আমি আমার দরবার থেকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। আমার এই শর্ত যদি তুই মানতে পারিস, তোকে আমি আমার দরবার থেকে ছেড়ে দিব। সালমান ফার্সি কান্নারত অবস্থায় চলে গেলেন নবীজির কাছে। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি মুসলমান হইতে চাই না, আমি আর মুসলমান হব না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সালমান, তুমি তো কালকেই বললে মুসলমান হবে, আজকে কেন বলতেছো মুসলমান হবে না? এবার সালমান ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মুরিদকে গিয়ে বলেছিলাম আমি মুসলমান হইতে চাই। আমার মুরিদ বলেছে একটা জায়গা দেখে দিবে, একটা জমি দেখে দিবে, যেই জমিতে খেজুরের বিচি রোপণ করতে হবে। ওই খেজুরের বিচি রোপণ করার পরে বড় বড় খেজুরের গাছ হবে, ওই খেজুরের গাছে পাকা পাকা খেজুর যখন দেখা দিবে, তখন নাকি আমাকে ছেড়ে দিবে, আমাকে আজাদ করে দিবে। নবীজি ডাক দিয়ে বললেন, সালমান রে, চিন্তার কোনো কারণ নাই, তুমি তোমার মুরিদকে গিয়ে বলো কোন জায়গাতে খেজুরের বীজ রোপণ করা লাগবে। সুবহানাল্লাহ। তুমি তোমার মুরিদকে গিয়ে বলো কোন জায়গাতে খেজুরের বীজ রোপণ করা লাগবে। নবীজি ডাক দিয়ে বললেন, ও উসমান, আলী, ও ওমর, তোমরা কোথায় চলে আসো? মদিনার অলিগলিতে চলে যাও। যাওয়ার পরে মদিনার অলিগলিতে কতগুলো খেজুরের বীজ আছে, সবগুলা খেজুরের বীজ নিয়ে আসো, সবগুলা খেজুরের বীজ আমার কাছে নিয়ে সব। চলে গেলেন হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান। যাবার পরে মদিনার মধ্যে যতগুলো খেজুরের বীজ ছিল, সবগুলো খেজুরের বীজ তিনি আসলেন। আনার পরে রাসূলের কাছে জড়ো করলেন। এবার সালমানকে ডাক দিয়ে বলেন, ও সালমান, তুমি তোমার মুরিদকে গিয়ে বলো কোন জায়গাতে খেজুরের বীজ রোপণ করা লাগবে। সালমান গিয়ে দেখে ওই চাচা, ওই ইহুদি মুরিদ যেই জায়গাতে খেজুরের বীজ রোপণ করার জন্য জায়গা দেখে দিয়েছে, ওই জায়গাতে আগের দিন রাত্রিরে ওই জায়গাতে ওই জমিতে আগুন দিয়ে পানি মাটিটাকে পুড়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। যেই জায়গাতে খেজুরের বীজ রোপণ করা লাগবে, ওই ইহুদি ওই জায়গাতে আগের দিন রাত্রে আগুন দিয়ে একবারে মাটি পুড়ে ফেলে দিছে। বলেন ওই জায়গায় খেজুরের গাছ আর কি হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সালমান রে, হতাশ হয়ে যেও না, আমার কাছে খেজুরের বীজ আছে, আমি নিজে আমি আমার এই বরকতে হাত দিয়ে রোপণ করব। সুবহানাল্লাহ। আমি আমার বরকতে হাত দিয়ে আমি খেজুরের বীজ রোপণ করব। চলো, খেজুরের বীজ কোথায় রোপণ করা লাগবে, কোন জমিতে রোপণ করা লাগবে, সেই জমিতে যাব। চলো, তোমার সাথে আমি খেজুরের বীজ রোপণ করতে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমানকে সাথে নিলেন, হযরত ওমরকে সাথে নিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে নিলেন। বিশ্বনবী তাদেরকে সাথে নিয়ে চলে গেলেন। যাবার পরে দেখলেন যে জমিতে খেজুরের বীজ রোপণ করবে, ওই জমিতে আগের দিন রাত্রিরে ওই মনি আগুন দিয়ে মাটিটাকে পুড়ে ফেলেছে। নবীজি ডাক দিয়ে বলেন, সালমানের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ যদি কোন জায়গাতে গাছ রোপণ করে, বলেন তো দেখি, আল্লাহ যদি চায় এই জায়গাতে খেজুরের বীজ রোপণ করলে গাছ হয়, সম্ভব কি সম্ভব নয়? আল্লাহ যদি চায় কাউকে গরিব থেকে বড়লোক বাড়াতে পারে, সন্দেহ আছে? আল্লাহ যদি চায় কাউকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে রাস্তার ফকির বানায় দিতে পারে, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন, তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা রেখে নবীজি ডাক দিয়ে বলেন, সালমান, চিন্তার কোনো কারণ নাই, আমার সাথে তুমি চলো, কোন জমিতে রোপণ করতে হবে। এবার নবীজি চলে গেলেন। নবীজির সঙ্গে চারজন সাহাবী ছিলেন, হযরত ওমর, আলী, ওসমান আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলকে নিয়ে চলে গেলেন জমিতে। যাবার পরে নবীজি ডাকতে বললেন, কোন জমিতে রোপণ করা লাগবে।
এবার সালমান ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখতেছেন জমিতে আগুন দিয়ে মাটি পুড়েছে ফেলেছে, ওই জমিতে রোপণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে একটা একটা করে খেজুরের বীজ সমস্ত রোপণ করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, খেজুরের বীজ রোপণ করার সাথে সাথে কি গাছ হয়? হয় না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কি রহমত, কি বরকত! আল্লাহ তাআলা তাকে কেমন ভাবে তাকে তৈরি করেছে। রাসূলের প্রত্যেকটা বডির মধ্যে বরকত আছে। রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করলেও তার বরকত, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে রোপণ করলেন, রোপণ করা শেষ। এবার সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, ও আলী, উসমান, ওমর, সালমান, তোমরা আমার সাথে সামনে আগাও, সামনে আমার সাথে হাঁটো, পিছনের জমির দিকে ভুলেও ফিরে তাকাবা না, পিছনের জমির দিকে ভুলেও ফিরে তাকাবা না, আমার সাথে সামনে চলো। হযরত ওসমান, আলী, ওমর, সালমান ফারসিকে নিয়ে নবীজি হাঁটছেন, জমি পিছনে সালমানকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে হাঁটতেছেন। কিছু দূর সামনে যাবার পরে নবীজি ডাক দিয়ে বললেন, ও সালমান, একটু পিছনের দিকে তাকায় দেখো। ওমর, আলী, ওসমান, তোমরা একটু পিছনের দিকে তাকায় দেখো, পিছনে কি নীলা খেলা দেখা যায়। এবার খেজুরের বীজ রোপণ করলেন, সবাই তো দেখলেন। আবার ডাক দিয়ে বললেন, নবীজি পিছনের দিকে তাকালে আবার কি দেখা যাবে? সমস্ত সাহাবীরা পিছনের দিকে তাকায় দেখে খেজুরের বীজ রোপণ করতে দেরি খেজুরের গাছ বড় হয়ে ওই খেজুরের গাছে পাকা পাকা খেজুর ধরতে বাকি নাই। সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও সালমান, পিছনের দিকে তাকাইতে বললাম, কি দেখলে পিছনে? সালমান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনের দিকে তো তাকাই দেখি যেই মাটি পোড়া, ওই মাটিতে খেজুরের বীজ রোপণ করেছেন, কিন্তু ওই মাটিতে খেজুরের বীজ রোপণ করার সঙ্গে সঙ্গে খেজুরের গাছ বড় হয়ে ওই মাটিতে পাকা পাকা খেজুর দেখা দেয়। সুবহানাল্লাহ। আপনাদের জানতে মন চায় কিনা যে বাগানটার নাম কি? ওই খেজুরের বাগানের নাম হলো আজওয়া খেজুরের বাগান। কোন খেজুর? যারা হাজী সাহেবরা হজে যায় দেখবেন আজওয়া খেজুর নিয়ে আসেন, বাজারে গেলে বলেন না আজওয়া খেজুর দেন, ওই বাগানের হলো এই আজওয়া খেজুর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রোপণ করেছেন সালমানকে ইহুদির কাছ থেকে খরিদ করার জন্য। তার বরকতি হাত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রোপণ করে খেজুরের গাছ সঙ্গে সঙ্গে বড় হয়ে পাকা পাকা খেজুর দেখা দেয়। তার মুরিব এসে দেখে, কি কাণ্ড, আমার জমি আমার চিনতে পারি না। মুরিব তো পাগল হয়ে গিয়েছে, বলে কিভাবে সম্ভব এটা? শুধু সালমানকে নয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও তার সাথে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ।